ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে এই প্রত্যর্পণ চুক্তি এবং কূটনীতি নিয়ে সমানভাবে কাজ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের কথা শুধু এবার চিঠি পাঠিয়ে বসে থাকলে হবে না, ধারাবাহিক চিঠি চালাচালির মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় সহজ করতে প্রত্যর্পণ চুক্তি হয় 2013 সালের 28 জানুয়ারি। এরপর 2016 সালে অনুচ্ছেদ 10-এর 3 ধারা সংশোধন করা হয়। পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণ নিশ্চিতের জন্য ওই সংশোধনী আনা হয়। 2015 সালে বন্দি হস্তান্তরের আলোচিত ঘটনাটি ঘটে। প্রায় 24 ঘন্টার ব্যবধানে 2 জন বন্দি বিনিময় করা হয়। প্রথমে বাংলাদেশ হস্তান্তর করে অনুপ চেটিয়াকে, এরপর ভারত হস্তান্তর করে নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 মার্ডারের আসামি নূর হোসেনকে। প্রায় 1 যুগ পর প্রত্যর্পণ চুক্তি আলোচনায় আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 17 নভেম্বর তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এরপর গত 18 নভেম্বর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে দ্বিতীয় চিঠি দেয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যদিও এর আগে দেয়া চিঠির 1 বছর হতে চললেও কোনো অগ্রগতি নেই। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তিতে সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার বিষয়ে একমাত্র চুক্তি কার্যকর বলছেন আইন বিশ্লেষক। এই চুক্তির বাইরে আইসিজে অথবা অন্যান্য যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে সেই কোর্টগুলোর রায় দিতে পারে, কিন্তু সেগুলো বাস্তবায়নও কিন্তু রেসিপিয়েটিং কান্ট্রির একটা এখতিয়ার, তারা সেই রায় মানবে কি মানবে না। ভারত তাদের বোধোদয় হয় ফেরত দেয়, সেটা আমাদের বাড়তি পাওনা, বাড়তি প্রাপ্তি, কিন্তু আমরা ধরে নিতে পারি যে ভারত তাকে ফেরত দেবে না, কোনোভাবেই দেবে না। প্রত্যর্পণ চুক্তিতে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। আমরা অত ঢাকঢোল না পিটিয়ে পর্দা অন্তরালে ডিপ্লোমেসি করতে হবে। মানে এই ডিপ্লোমেসি করে যতটা আমাদের পক্ষে আমরা আনতে পারি সেটা আমাদের প্রাপ্তি। এক দেশের যে রিকোয়েস্ট আরেক দেশ মানবে কি মানবে না সেটা সবসময় রেসিপ্রোকাল সম্পর্ক, ডিপ্লোম্যাটিক সম্পর্ক এসবের উপর নির্ভরশীল। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত ফেরত না দিলে আন্তর্জাতিক বা সার্ক দেশগুলোর ভেতর থেকে ভারত নিয়ে কিছুটা চাপ কাজ করতে পারে বলে মত বিশ্লেষকদের। যখন এসব প্রতিপালন না হয় তখন সার্টেনলি একটা প্রেশার, যে দেশ অনুসরণ করে না বা বাস্তবায়ন করে না ইন্টারন্যাশনাল ট্রিটি, তখন তার উপর একটা প্রেশার সৃষ্টি হয়। গত বছরের 5 আগস্টের পর আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার সাজা হলে চিঠি দিয়ে তাকে ফেরত চায় বাংলাদেশ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।